সবাইকে রঙের শুভেচ্ছা, সবাইকে হ্যাপি হোলি। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। তো আমার তো রং খেলা হবে না, শাশুড়ি মা মারা গেছে বলে এবছর কালো শেষ হচ্ছে। কিন্তু রং না খেলা হোক, খাওয়া দাওয়া তো করা যাবে, তাই একটু খাওয়া দাওয়া হবে। তাই আজকে খাওয়া দাওয়ার মধ্যে আছে হলো এই যে মাছ ভাজা হচ্ছে, কাতল মাছ ভাজা। আর এখানটায় আমি এই যে এটার মধ্যে পোলাও করে রেখেছি, মিষ্টি পোলাও নয়, ঝাল পোলাও। আর এখানে হলো এই যে দেখো খাসির মাংস রেখে রেখেছে। কিন্তু আজকে খাসির মাংস রান্না করবে আমার বর। তো আমার বর কীরকম রান্না করলো, খাসির মাংস কীভাবে রান্না করলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসো এখানটা। আমার বর চলে এসছে, এখন রান্না করবে। এই যে কড়াই বসিয়ে দিয়েছে, দেখো স্পেশাল রান্না করবো। স্পেশাল রান্না করবে আজকে। আমি পাশে মাংসের আলুটা ভেজে দেব। কি আলু ভাজাটা? আমি তো ওইটা বসালাম এইখানটা, ইয়েটার মধ্যে ভালো থাকতো না, তুমি ওইটা দিয়ে নাড়তে পারবে। কি দিচ্ছ? সরষের তেল? বলো যে সরষের তেল দিলাম, তা বলবা না? আমি বলবো। প্রথমে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছে, নিজে বলবে না, বললো তুমি বলো। আমি বলে দিলাম সরষের তেল দিচ্ছে। তারপরে ওইটা গরম হলে তারপরে কি করবা? শুকনো লঙ্কা দিবা সম্বা, আর সাদা জিরা। সাদা জিরা এখানে ছোট প্যাকেটে আছে, এটা দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিচ্ছে। আমিও এইদিকে এই যে আলুটা ভেজে নিব। পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপরে মনে হয় মাংসটা দেবে, তাই না? পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিচ্ছে। খাসির মাংসেতে আগে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট আর হলো জিরা গুঁড়া, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে লবণ দিয়ে রেখে রেখেছিল প্রায় আধা ঘন্টার মতো। এখন এটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি। আমারও এদিকে আলু ভাজা প্রায় হয়ে যাচ্ছে। আলুটা আমি দেখে দিলাম, একটু হেল্প করে দিলাম। কি বলো বন্ধুরা? তুমি কি বাধ্য হয়ে রান্না করতেছ? কোনো কথা বলো না। ইচ্ছা করে তোমার নিজের ইচ্ছা রান্না করতেছ তো? আমি বাধ্য করতেছি না, তো রান্না করতাম না। আলু ভাজা হয়ে গেল, আলু ভাজা এখন উঠিয়ে নিচ্ছি। কিসে? গোটা রসুন দাও দিলে। তোমরা কি কি এই মাংসতে গোটা রসুন খেতে পছন্দ করো? আমার তো বড় পছন্দ করে, ছেলেও খুব পছন্দ করে গোটা রসুন খেতে। কমেন্ট করে জানিও। আলু ভাজা ডান, এবার মাংস রান্না করবে। মাংস প্রায় কষানো হয়ে গেছে, আরেকটু কষানোর পর জল দিয়ে দিবা, তাই না? কালারটা কিন্তু খুব ভালো আসছে।
মাংসে গরম জল না দিলে আবার মাংসটা শক্ত হয়ে যায়, এর জন্য আমি কেটলিতে একটু গরম জল করে দিচ্ছি। মাংস কষানো প্রায় হয়ে গেছে, এখন জল দিয়ে দিবে, তাহলেই জল ফুটবে, তারপরে রান্না শেষ, তারপরে সবাই মিলে খেয়ে নেব। দাও জল দিয়ে দাও। জল দেওয়া হয়ে গেল, তারপরে হয়ে যাবে। তো সবাইকে আবার হ্যাপি হোলির আজকের মতো টাটা। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে নাও, আমার বন্ধুদেরকে তুমিও হ্যাপি হোলি বলে দাও সবাইকে। হ্যাপি হোলি বলো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হ্যাপি হোলি, টাটা সবাইকে।